হাঁটছিল। টাইট জিন্স আর টপে চমৎকার মানিয়েছে। চুলে সিল্কি ঢেউ কোমর অবধি নেমে এসেছে। চোখে রোদ চশমা। একটি যুবক মেয়েটিকে অনুসরণ করছিল। ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত পাশে চলে আসতে পারল। মেয়েটি তাকে দেখছে কি না বোঝা যাচ্ছিল না। পাশাপাশি হাঁটতে হাঁটতে যুবক বলল, এক্সকিউজ মি। ক্ষমা করার কোনো ইচ্ছে মেয়েটির না থাকায় সে হেঁটেই যাচ্ছিল। যুবক আবার কথা বলল, আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? পুরনো হয়ে গিয়েছে, বস্তা পচা, ঠাকুমা ঠাকুরদার আমলের সংলাপ, বোকা বোকা। তাহলে নতুন কিছু স্টকে না থাকলে কেটে পড়াই ভালো। ও, আপনার সঙ্গে আলাপ করতে চাই। ধ্যাস, বাবাদের আমলের কথাবার্তা। যুবক ঢোক গিলল, তারপর বলে চলল, ওয়েল, তুই কি এখন খুব ব্যস্ত? 1 মিনিট দাঁড়াতে পারবি? মেয়েটি আচমকা দাঁড়িয়ে গিয়ে যুবককে আপাদমস্তক দেখল। গুড, এত দ্রুত ইমপ্রুভ করলি কি করে? যুবক মেয়েটির চোখ দেখতে পাচ্ছে না, উত্তর না দিয়ে কাঁধ ঝাঁকালো। স্মার্ট হওয়ার চেষ্টা করলো। বাহ, নাচতে পারিস বলে মনে হচ্ছে। শিখিনি, তবে পারি। পাড়ায় পুজোয় ধুনুচি নাচ নেচে প্রাইজ পেয়েছি। একবার রিহার্সাল দিলেই গোবিন্দার মতো নাচতে পারবো। কি করিস? বেকার? 2 মাস আগে তাই ছিলাম। তুই? MBA দিয়েছি, বাইরে যাব। একটা সিগারেট দে তো। তুই সিগারেট খাবি? ফট, কেটে পড়। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি। একটি সিগারেট টেনে বের করলো মেয়েটি প্যাকেট থেকে। ধরিয়ে দে। যুবক সিগারেটের মুখে জ্বলন্ত দেশলাই কাঠি ছোঁয়াতেই সে ধোঁয়া ছাড়ল। যুবক চোরের মতো চারপাশে তাকালো। 2 ফুটপাত দিয়ে যারা যাচ্ছে তারা মেয়েটিকে তো বটেই, এই সিগারেট খাওয়াটাও উপভোগ করছে। ওয়েল, আমার নাম সাহা। তোর নাম? অর্জুন। খুব প্রেম করে বেড়াস না? ধাত, আরে অর্জুন মানে মহাভারতের অর্জুন তো, খুব প্রেম করত। তুই একসঙ্গে কটা মেয়ের সঙ্গে প্রেম করতে পারবি? সাহা সিগারেট নিভিয়ে দিল জুতোর তলায় ফেলে। একটাই জোটেনি আজও। তার মানে তোর মধ্যে কিছু গলত আছে। চেহারায় তো বেশ মাঞ্জা দিয়েছিস। তাহলে মেয়েরা তোর কাছে আসে না কেন? গল্পটা কি? আসলে আমি একটু শাই টাইপের। এ মা, তুই ঢপ মারছিস? আমার সঙ্গে যেভাবে আলাপ করলি তাতে লজ্জার লজ ছিল? 5 পাবলিককে ডেকে বলবো? এই না, সত্যি বলছি, কোনো মেয়ে আমার জীবনে আসেনি। আচ্ছা, চল হাঁটি। ওরা হাঁটতে শুরু করলো। সাহা বলল, জানিস, এখন পর্যন্ত আমি 77টা প্রেম করেছি। ব্যাপারটা এত ইন্টারেস্টিং না? একজনের সঙ্গে আরেকজনের মিল দেখলে তাকে একটা ক্রস দিয়ে দিয়েছি। রিপিট করতে কারো ভালো লাগে বল? সে তো নিশ্চয়ই, কিন্তু 77টা? আরে আমি তো কম। আমার বন্ধু চিকা 99-এ আছে। ও এখন প্রেম করা স্টপ রেখেছে। যাকে তাকে তো সেঞ্চুরির নাম্বারটা দিতে পারে না। এই, তুই চিকার সাথে কথা বলবি? কি দরকার মিছিমিছি? আচ্ছা, তুই আমার সঙ্গে আলাপ করলি কেন? প্রেম করার জন্য তো। হাসল অর্জুন, হেসে মাথা নেড়ে। হ্যাঁ, কিভাবে প্রেম করতে হয় কিছু জানিস?
মানে আমরা পরস্পরকে বিশ্বাস করব, সব কিছু নিয়ে আলোচনা করব, আমাদের পৃথিবী এক হবে। হয়ে গেল, আমরা কেউ কাউকে জানি না, আর পৃথিবীটা এক হয়ে যাবে। মামদোবাজি। তারপর কোনো মেয়ে প্রপোজ করেছে? তোর এবিলিটি তো এখনো প্রমাণিত হয়নি। না, তোর একটা টেস্ট দরকার। তুই চল চিকার কাছে। চিকার ঘর দারুণ সাজানো, অর্থের প্রাচুর্য আন্দাজ করা যায় না। বারমুন্ডা আর গোল গলার গেঞ্জি পরে সে বসে আছে। টিভি দেখতে আর ভালো লাগছিল না, তোরা এসে বাঁচালি। এর নাম অর্জুন। ফাইন, আমি চিকা। অর্জুন মুখ তুলতে পারছিল না। এই প্রথম সে কোনো বারমুডা পরা যুবতীর এত কাছে এসে বসেছে। তাকাতেই চোখ চলে যাচ্ছে ওর থাইয়ের দিকে। এমন মসৃণ সুডৌল পা মানুষের হয়? সিল্কের মতো চামড়া। হাত মেলালো সে। চিকার হাত কি নরম। বল সাহা, হঠাৎ এলি? অর্জুনকে নিয়ে এলাম, যদি তোর কাজে লাগে। চাপ বাবা, অর্জুন তোর প্রেমিক নয়? না না, আজই আলাপ। কিন্তু বলছে একদম নবিশ। এই বয়সের পুরুষ যদি ভার্জিন হয় তাহলে তো সন্দেহ হবেই, তাই না? দ্যাটস ট্রু। অর্জুন, তুই ভার্জিন? আসলে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম। নেকু, ওই রকম ফিল্ম টিম দেখিসনি? না, বিশ্বাস কর। সাহা, ও যদি ঠিক বলে তাহলে 6টা পয়েন্ট দেওয়া যেতে পারে। তোর প্রফেশন কি? অ্যাড এজেন্সিতে কাজ করি। হুম, এরকম কারোর সাথে আমার পরিচয় হয়নি। অ্যানাদার 2 পয়েন্টস। এর আগে কোনো মেয়েকে অ্যাপ্রোচ করেছিস? না। তাহলে সাহাকে করলি কেন? জানি না, দেখে কিরকম হয়ে গেলাম। কি দেখে? ও সব কেমন রহস্যময়ী বলে মনে হচ্ছিল। ধর, এক ফুটপাথে সাহা আর অন্য ফুটপাথে আমি হাঁটছি, তুই মাঝখানে। কার দিকে যেতিস কথা বলতে? চিকা পায়ের ওপর পা তুলে দিয়ে দুহাত পেছনে রেখে মাথা হেলালো। আমি দুদিকে তাকাতে তাকাতে হাঁটতাম। সাব্বাস, আরো 2 পয়েন্ট। শোন, আমি 99টা ছেলেকে দেখেছি, কেউ ভালো কেউ ক্যালাস। 100 নম্বর যাকে করব তাকে আলাদা হতে হবে। যাকে ট্রাই করছি দেখছি সে কারো না কারো ডুপ্লিকেট। লাস্ট প্রশ্ন, এর জন্য 12 পয়েন্ট। তুই আমাকে কতক্ষণ চুমু খেতে পারবি? চোখ বন্ধ করলো অর্জুন। 23 ঘন্টা। ওহো! সাহা চেঁচিয়ে উঠল উৎসাহে। চিকা চোখ ঘোরালো। 24 ঘন্টা নয় কেন? বাহ, আধ ঘন্টা টয়লেটে লাগবে না? ও মাই গড! কিন্তু বাকি আধ ঘন্টা? সাহার দিকে তাকালো অর্জুন। ওর কথা মনে আসবে। চিকা কাঁধ ঝাঁকালো, তারপর বলল, না, আমি শেয়ার করতে পারবো না। 5 মিনিট পরে অর্জুন আর সাহা নিচে নেমে এলে অর্জুন বলল, তাহলে যাই? ঠোঁট মুচড়ালো সাহা। এত তাড়াতাড়ি? আমরা একটু কফি খাবো এখন।
চল। অর্জুন সাহার কাঁধে কাঁধ লাগিয়ে হাঁটতে লাগলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো ভালো গল্প শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পের সাথে, পরবর্তী কোনো দিনে। টাটা।